মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত ৫০০ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন, যে কোনো কিছু ঘটতে পারে। টাইমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যে কোনো কিছু ঘটতে পারে, এখন অন্তত অস্থির পরিস্থিতি। এর আগে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছে ট্রাম্প। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তবে যুক্তরাষ্ট্রে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশে ২০২০ সালে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ডার কাসেম সুলাইমানিকে বিমান হামলায় হত্যা করা হয়েছিল। এছাড়া ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।